প্রধানমন্ত্রীর একাদিক্রমে থাকা কিংবা বিভিন্ন পদে থাকা না থাকার প্রশ্নটা আলোচিত হয়েছে। আমরা যেটা বুঝতে পারছি যে বিভিন্নভাবেই এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এগুলো আলোচিত হওয়া দরকার। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন, তো নাগরিক সমাজ অন্যভাবে বিবেচনা করলে তাদের সেই আলোচনাটা রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করবে, নাগরিক সমাজের অন্যান্য অংশকে প্রভাবিত করবে। নাগরিকদের মধ্যে এই আলোচনাটা খুবই জরুরি। সেই তাগিদ থেকেই আমরা এই আলোচনাগুলো করছি এবং আমরা যেটা মনে করছি যে একটা ঐকমত্য তৈরির চেষ্টায়, একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। আমরা আশা করছি যে শুধু আজকে না, রাজনৈতিক দলগুলোর অব্যাহত আলোচনার পাশাপাশি নাগরিক সমাজ বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্ন উপায়ে সেগুলো নিয়ে বড় ধরনের পাবলিক ডিসকোর্স যেটা আমরা বলি সেগুলোকে তৈরি করার চেষ্টা করবেন। গণমাধ্যমগুলোর কাছে আমাদের অনুরোধ, আহ্বান সেটা হচ্ছে যে এই বিষয়গুলোতে আপনাদের সংযুক্তি প্রয়োজন এই কারণে যে আপনাদের মাধ্যমে অনেকগুলো বিষয়ই জনগণের কাছে নেওয়া সম্ভব এবং আলোচনাগুলো জোরদার করা দরকার। কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে। সবটা অর্জন করা যাবে না, আমি প্রথম থেকেই বলছি যে সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে। কারণ এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না, বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলের নিশ্চিত করা দরকার। তো আমি আশা করি যে আমাদের এই আলোচনাগুলো, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, কমিশনকে সমৃদ্ধ করেছে এবং আমাদের নতুন কিছু চিন্তার জায়গাও তৈরি করেছে।